بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبة الشهيد برنا اللهم صل على وعلى آل سيدنا حبیب خدا ہے آپ جناب حضور
मोहब्बते वही है आरिशे खुदा की नूर अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا যার দিলে আছে আল্লাহর ভয় ওরে সে দিলওয়ালা জান্নাতি হয়। কথা বলেন, যার দিলে আছে আল্লাহর ভয় সে দিলওয়ালাই জান্নাতি হয়। ঠিক না? আর জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्रे अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর পূর্বপাড়া আল আরাফাত জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আজম রাশেদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলা বাজার, ঢাকা। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মধ্যমণি, প্রধান আলোচক, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব, আরবি প্রভাষক, মহালক্ষ্মীপাড়া সিনিয়র মাদ্রাসা বিপাড়া, কুমিল্লা। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহুম্মা আমিন পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আসার তৌফিক দান করেছেন কে? এই মুসলমান, কথা বলতে হবে। আসার তৌফিক দান করেছেন কে? এতক্ষণ যাবৎ শুকরিয়া আদায় করেছি কার? কথা বলেন, শুকরিয়া আদায় করেছি কার? শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? শুকরিয়া আদায় করলে লাভ না লস? সবসময় শুকরিয়া হবে কার? সবসময় শুকরিয়া হবে কার? যার শুকরিয়া হবে ওনার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে সব সময়, উঠতে, বসতে, হাঁটতে, ঘুরতে, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে চাইলে পারতেন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক না দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে এসেছেন, বসেছেন কিসের আকর্ষণে?
কথা বলেন কিসের আকর্ষণে? মুসলমান কথা বলতে হবে কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যারা ভালোবাসেন, এই কোরআন কি বলেছে জানেন? এই কোরআন বলেছে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন ওই সমস্ত কোরআন প্রেমিকদেরকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে দিবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে নেতা মানবে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কোরআনকে নেতা মানবে, কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন দ্বারা তার জীবনকে গঠন করবে, জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটি অবস্থায় কোরআনকে সামনে রাখবে। এইভাবে করে যারা কোরআনকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত কোরআন প্রেমিকদেরকে, কোরআনওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত কোরআন প্রেমিকদেরকে টেনে টেনে রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসলে লাভ না লস? কথা বলেন লাভ না লস? আবার এই কোরআনকে যারা অবমাননা করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে শায়েস্তা করবে কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই বাংলার জমিনে এখনো কিছু নাস্তিক নামের কুলাঙ্গাররা আছে, যারা এখনো আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের শানে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ লক্ষ কোটি আলেম ওলামায়ে কেরামের বাংলাদেশ। সুতরাং লক্ষ কোটি ওলামায়ে কেরামের বাংলাদেশে, লক্ষ কোটি আলেম ওলামায়ে কেরামের বাংলাদেশে কোরআনের অবমাননা যারাই করবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে আপনারা বসে আছেন, ঘর থেকে হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতের বাগানে এসে বসেছেন, দুনিয়ার জান্নাতে আসার তৌফিক দিয়েছে কে? কথা বলবেন আব্বা জানেরা, আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো না বাসতেন, আসার তৌফিক দান করতেন? কথা বলেন, আসার তৌফিক দান করতেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সম্মানিত মুসল্লিনে কেরাম, আমার সম্মানিত দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি আমার গোলামদেরকে জানায় দেন, আপনি আমার গোলামদেরকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, আর যাকে ইচ্ছা আমি রব্বুল আলামিন পথভ্রষ্ট করে দেই। কিন্তু যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ছায়াতলে আসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোলে আসতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের কোলে আবদ্ধ করে নেই। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা,
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভালোই না বাসতেন, তাহলে হসপিটালের বেডের মধ্যে আমার আপনার মতো কত যুবক শুয়ে আছে, পড়ে আছে। এই মুহূর্তে কত মানুষ হসপিটালের বেডের মধ্যে মৃত্যুর শয্যায় শায়িত হয়ে পড়ে আছে। এই মুহূর্তে কত মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাচ্ছে রে মুমিন ভাই। সকল কিছুর উপেক্ষা করে রব্বুল আলামিন আমাকে আপনাকে করুণা করে, মায়া করে, মহব্বত করে এই দুনিয়ার জান্নাতে বসার এবং কোরআনের কথাগুলো শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? আমার যুবক ভাইয়েরা, আমার সম্মানিত দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কথাগুলো দিলের কান লাগায় শ্রবণ করবেন, কথাগুলোই শুনবেন। এই পৃথিবীর মধ্যে যদি আপনার আব্বার সাথে আপনি বেয়াদবি করেন, আপনার আম্মার সাথে আপনি বেয়াদবি করেন, প্রথম দিন সপ্তাহের পঞ্চম দিনের প্রথম দিন যদি বেয়াদবি করেন, আপনার প্রতি কষ্ট পাবে। দ্বিতীয় দিন যদি আপনি সেম কাজটি করেন, বেয়াদবি করেন, আপনার প্রতি কষ্ট পাবে। এইভাবে করে তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন পর্যন্ত যদি আপনি আপনার আব্বার সাথে বেয়াদবি করেন, আপনার আম্মার সাথে বেয়াদবি করেন, আপনাকে তারা ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে, সন্তান বলে পরিচয় দিবে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মুসলমানের জন্য সপ্তাহের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রতি ওয়াক্তের নামাজ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কিন্তু আমি আপনি সপ্তাহের 7 দিন 5 ওয়াক্ত কত হয়? 35 ওয়াক্ত। কত ওয়াক্ত? ও মুসলমান, সপ্তাহের 5 ওয়াক্ত করে 7 দিনের 35 ওয়াক্ত হয়। কিন্তু আমরা কেমন মুসলমান? আমরা সপ্তাহের 5 ওয়াক্তের 35 ওয়াক্তের মধ্যে আমরা 2 ওয়াক্ত ভালো করে রব্বুল আলামিনের ঘরে যাই না, রব্বুল আলামিনকে সেজদাও দেই না, রব্বুল আলামিনকে ডাকিও না, রব্বুল আলামিনকে ডাকার প্রয়োজন মনে করি না। কিন্তু মুসলমান, একটু চিন্তা করে দেখুন, ও মুসলমান, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা মাতার মতো কি 5 দিন আপনি অমান্য করেছেন, কিন্তু রব্বুল আলামিনের সাথে আপনি 7 দিনই অমান্য করেছেন। কিন্তু রব্বুল আলামিন কি আমাকে আপনাকে তার ঘরে যাওয়ার আগে রব্বুল আলামিন কি আমাকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন? এই কথা বলেন, বের করে দিয়েছেন নাকি? এই মুসলমান, কথা বলতে হবে, আমাদেরকে কি বের করে দিয়েছেন? ও মুসলমান, রব্বুল আলামিন তার বান্দাদেরকে বের করে দেয় নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, সপ্তাহের 7 দিনের 6 দিন তো আমার বান্দা আমাকে ডাকে নাই, আমার বান্দা আমাকে ডাকে নাই, আমাকে সেজদা দেয় নাই। তুমি যাও, আজকে তো শুক্রবার, জুমার দিন, আমার বান্দারা প্রস্তুতি নিচ্ছে, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসবে। ও ফেরেশতা, তুমি চলে যাও,
আমার ঘরে তুমি যাও, ঘরের সামনে তুমি দাঁড়ায় থাকো, আমার ঘরের দরজার মধ্যে তুমি দাঁড়ায় থাকো। আমার যে বান্দা সপ্তাহের 6 দিন আমাকে ডাকে নাই, কিন্তু 7 দিনের দিন জুমার দিন আমার ঘরে আসবে, আমার ঘরে এসে আমাকে সেজদা দিবে, তুমি ডায়েরি নিয়ে দাঁড়ায় থাকো। আমার যে বান্দারা আমার ঘরে প্রবেশ করবে তাদের নাম লিস্টি করো, তাদের নামগুলো লিখে রাখো। আমি আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমার ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কৃত করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়াবান, কেমন রহমান। আমার আল্লাহ রব্বুল আলামিন চাইলেই তো পারতেন তার বান্দাকে মা বাবার মতো ঘর ধাক্কা দিয়ে বের করে দিতেন, কিন্তু রব্বুল আলামিন তার বান্দাদেরকে তো ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় নাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার নাফরমান বান্দারা সপ্তাহের 6 দিনের মধ্যে আপনাকে ডাকে নাই, আপনাকে সেজদা দেয় নাই। ও রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা সপ্তাহের 6 দিন আমাকে ডাকে নাই, তো কি হয়েছে? ও ফেরেশতারা শুনে রাখো, দেখো দেখো শুক্রবার জুমার দিন হয়েছে, আমার বান্দারা আমার ঘরে আসবে, আমার ঘরে এসে আমাকে সেজদা দিবে, আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে মাবুদ বলে ডাক দিবে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমান নামের উসিলা ধরে, আমার গফফার নামের উসিলা ধরে আমার গুনাহগার বান্দার সব গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি আমার গুনাহগার বান্দাদেরকে জানায় দেন, আপনি আমার অবুঝ বান্দাদেরকে জানায় দেন, আমার যে সব বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জুলুম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জুলুম করেছে, তাদের নিজেদের উপর জুলুম করেছে, তাদের নিজেদের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, পাপাচার করেছে, হাবিব আমার আপনি আমার গোলামদেরকে জানায় দেন, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ। হাবিব আমার আপনি আমার গুনাহগার বান্দাদেরকে জানায় দেন, আমার গুনাহগার বান্দারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে না যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যেন তারা মাহরুম না হয়। হাবিব আমার আপনি জানায় দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার বান্দার সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই,
তুমি ছাড়া নেই কে হয়ে আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহুম্মা আমিন পড়েন, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার সম্মানিত দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একটা কথাই সবসময় মনে রাখবেন, যতই গুনাহ করেছেন না কেন, যত অপরাধী করেন না কেন, রব্বুল আলামিনের তওবার দরজা খোলা আছে। রব্বুল আলামিনের কাছে যদি তওবার মতো তওবা করতে পারেন, রব্বুল আলামিন আমার আপনার সব গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমাদের হাত দ্বারা আমরা গুনাহ করেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের পা দ্বারা আমরা গুনাহ করেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের জবান দ্বারা আমরা গুনাহ করেছি, আমাদের চক্ষু দ্বারা আমরা গুনাহ করেছি, আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আমার, আপনি আমার গোলামদেরকে জানায়া দেন, আমার যেসব গোলামরা তাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহের কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সব গুনাহগুলোকে মার্জনা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে ইয়া আইয়ুহাল কাফিরুন বলে সম্বোধন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ও আমার গুনাহগার বান্দারা, ও আমার অবুঝ বান্দারা, ও আমার গোলামেরা, কিসের মায়ায় পড়ে মা গররাকা, কিসের মায়ায় পড়ে, কিসের আকর্ষণে পড়ে, কিসের ধোকায় পড়ে বিরব্বিকাল কারীম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছো রে বান্দা। ও বান্দা, কিসের মায়ায় পড়েছো, কিসের ধোকায় পড়েছো? দুনিয়ার কোথাও তোমার সফলতা নাই, দুনিয়ার কোথাও তোমার সফলতা নাই। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা, দুনিয়ার কোথাও তোমার সফলতা নাই। সফলতা তোমার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার কাছে? এই কথা বলেন, সফলতা একমাত্র শুধুমাত্র কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। ও মুসলমান, কেন নিরাশ হয়ে যান? কেন নিরাশ হয়ে যান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন আতানি লাইলান কবিলতু, ইন আতানি নাহারান কবিলতু। বান্দা, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। আমি রব্বুল আলামিন বেলা ডুবার আগ পর্যন্ত তুমি বান্দার অপেক্ষায় থাকি। এই বুঝি আমার বান্দা আমার কাছে আসবে, আমার কাছে সে মাথা নত করবে, আমার কাছে সে ক্ষমা চাইবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আবার সন্ধ্যা থেকে
সেই রাত্রের সুবহে সাদিক পর্যন্ত, সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে তাকায় থাকেন, গুনাহগার বান্দাদের দিকে তাকায় থাকেন। রাব্বুল আলামিন চিন্তা করতে থাকেন, সবসময় একটা কথাই বলতে থাকেন, আমার বান্দারা বুঝি আমার কাছে আসবে, আমার কাছে এসে ক্ষমা চাইবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, কিসের মায়ায় পড়েছেন, কিসের লোভে পড়েছেন, কিসের আকর্ষণে পড়েছেন, কি গুনাহ করেছেন, কি অন্যায় করেছেন, কি অপরাধ করেছেন, সব গুনাহগুলোকে আমার আপনার ধুয়ে মুছে সাফ করে দিতে পারে তিনি কে? এই মুসলমান কথা বলেন, তিনি কে? আমরা অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আমরা নিরাশ হব না। আমরা কার উম্মত বলেন তো? আল্লাহর হাবিব আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে ওই গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর কাছে শাফায়াতের সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা দুহার মধ্যে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ওয়াদা করছি, কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আপনাকে অসংখ্য নিয়ামত দান করব। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত আপনি রাসূল রাজি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন আপনি হাবিবুল্লাহকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, ও সাহাবীরা, রব্বুল আলামিন আমার সাথে একটি ওয়াদা করেছেন, কাল হাসরের ময়দানে আমি যতক্ষণ না রাজি হব ততক্ষণ রব্বুল আলামিন আমাকে দিতেই থাকবেন। কিন্তু আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সাথে ওয়াদা করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিন ইসলাম গ্রহণ করেছে, আমার রক্ত ঝরা ইসলামের কালেমাকে বিশ্বাস করেছে, এমনও একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না, রাজি হব না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের একজন উম্মত জাহান্নামে থাকবে আল্লাহর হাবিব রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে এই বাংলার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কুরুক্তি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, এই দেশ ইসলামের বাংলাদেশ, এই দেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ লক্ষ কোটি আলেম ওলামায়ে কেরামের বাংলাদেশ। সুতরাং লক্ষ কোটি আলেম ওলামায়ে কেরামের বাংলাদেশে, লক্ষ কোটি ওলামায়ে কেরামের বাংলাদেশে, কোরআনের বাংলাদেশে, ইসলামের বাংলাদেশে 90% মুসলমানের বাংলাদেশে যদি কোনো নাস্তিক মুরতাদ আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করে, খোদার কসম করে বলছি তাদেরকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। এই মুসলমান, আজকের ওয়াজ থেকে বলে দিতে চাই, নাস্তিকদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ওই নাস্তিকরা শুনে রাখো, মুসলমান ঘুমন্ত জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কিন্তু ঘুমন্ত জাতি। মুসলমান যদি একবার নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ধ্বনি দিয়ে একবার জেগে যায়, ওই নাস্তিকরা শুনে রাখো, খোদার কসম করে বলছি, তোমরা বাংলার জমিন থেকে দিল্লি পালাবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা?